نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. محترم হাজিরিন, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে ধারাবাহিক এই প্রোগ্রামের তৃতীয় মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মজলিসের শুরুতেই আমরা আমাদের প্রিয় ব্যক্তিবর্গ যাদেরকে কিছুদিন আগে আমরা হারিয়েছি, সর্বপ্রথম তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য আমরা একবার সূরা ফাতিহা এবং 3বার সূরা ইখলাস পড়ে ইসালে সওয়াব করি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা যেন আমাদের এই সূরার সওয়াবগুলি যারা কবরে চলে গেছেন, যারা আল্লাহ তাআলার মেহমান হয়েছেন, তাদের আমলনামায় লিখে দেন। এই আমলটা করলে আল্লাহ তাআলা এই সওয়াবগুলো প্রত্যেক মৃত ব্যক্তির কবরে তাদের রূহের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দেন এবং এই আমলের কারণে আমরা তারা যতটুক না উপকৃত হয় তার চাইতে বেশি উপকৃত যে এই আমল করে তাদের জন্য ইসালে সওয়াব করে তাদের বেশি হয়। এর কারণ হলো তাদের কাছে যখন এই আমলের সওয়াবটা পাঠানো হবে, ফেরেশতারা যখন নিয়ে যাবে, গিয়ে ওদেরকে বলে যে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের মেয়ে আপনার কাছে এই সওয়াব তারা পাঠিয়েছে, আপনার রূহের মধ্যে এই সওয়াব পাঠিয়েছে। তখন তারা ওই কবর থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যে আমার জন্য এই নেক কাজগুলো পাঠিয়েছে আমার রূহের জন্য, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তাদের উপর রহমত নাজিল করেন। তো তারা আল্লাহ তাআলার কাছে ওই জায়গা থেকে যে অবস্থাতেই থাকুক, ভালো হোক খারাপ হোক, যে অবস্থাতেই থাকে ওই অবস্থা থেকে তারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং আল্লাহ তাআলা তাদের এই আর্তনাদ কবুল করেন। এই জন্য যারা তাদের জন্য ইসালে সওয়াব করবে, যার জন্য করে তার যতটুকু উপকার তার চাইতে বেশি উপকার যে করে তা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। তো মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের গুরুত্ব এবং এই লাইলাতুল কদরে কিভাবে আমরা অতিবাহিত করব, লাইলাতুল কদর আমরা কিভাবে পেতে পারি, যদি পাই তাহলে কিভাবে এই গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করব, সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে বিষয়টি এসেছে সেটি হলো লাইলাতুন শব্দের অর্থ। লাইলাতুন শব্দের অর্থ হলো রাত, আর কদর শব্দের অর্থ হলো কদর শব্দের দুইটা অর্থ, একটা হলো মর্যাদাপূর্ণ মহিমান্বিত, আরেকটা অর্থ হলো এই কদর ভাগ্য নির্ধারণ করা। কদরের অর্থ নির্ধারণ করা। তো এই কদরের অর্থ কেন নির্ধারণ করা, এই রাত্রকে কেন মহিমান্বিত রাত্র বলা হয়, এই রাতের গুরুত্ব কেন এত বেশি, এই দুইটা অর্থের মধ্যেই খুঁজে পাওয়া যায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যে সূরা নাজিল হয়েছে সূরাতুল কদর, এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। পবিত্র কোরআন, পুরো কোরআন কিন্তু একসাথে নাজিল হয়নি। পবিত্র কোরআন যতটুকু প্রয়োজন হয়েছে যুগের চাহিদা অনুপাতে ততটুকু নাজিল হয়েছে।
যখন যতটুকু প্রয়োজন ততটুকু নাজিল হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে এটাকে স্তর বিভিন্নভাবে কোন সূরার পরে কোন আয়াত, কোন আয়াতের পরে কোন সূরা আসবে, সূরার যে স্তর বিন্যাস এটা পরবর্তীতে এসেছে। মূলত সূরা একটু একটু করে, কোরআন একটু একটু করে নাজিল হয়েছে। লৌহে মাহফুজ থেকে কোরআন প্রয়োজন অনুপাতে যতটুকু দরকার ততটুকু নাজিল হয়েছে। তো এই লাইলাতুল কদর যে সূরা, লাইলাতুল কদর সম্পর্কে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করেছেন। এটি হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটা অনেকের মুখস্থ আছে, কিন্তু এই সূরার অর্থ কি এটা হয়তো অনেকের অজানা। তো সর্বপ্রথম আমরা সূরার শাব্দিক অর্থটা জানব। এই সূরার প্রথম আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। এরপর আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করতেছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল করেন তখন আল্লাহ তাআলা এই কথাটা জিজ্ঞেস করেন যে আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপর আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হলো 1000 মাস হতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হলো এই রাত্রে ফেরেশতারা এবং হযরত জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার আকাশে নেমে আসেন, মানুষের কাছে নেমে আসেন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেক বিষয়ে আল্লাহ তাআলার আদেশে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং ফজর উদিত হওয়া আগ পর্যন্ত পুরো রাত জুড়ে তারা বান্দার উপর সালাম, আসসালাম, সালাম, শান্তি এগুলো বর্ষণ করতে থাকে। বান্দা যখন নামাজে থাকে তখনও তারা তাদের জন্য সালামের দোয়া করে, শান্তির দোয়া করে। বান্দা যখন সিজদায় থাকে তখনও তাদের জন্য সালামের দোয়া করে। তো রাতের পুরো রাত ফেরেশতারা এইভাবে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। এটা হলো এই রাতের বৈশিষ্ট্য। সম্মানিত হাজিরিন, এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাটা নাজিল করেছেন, কেন নাজিল করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক মুজাহিদের বিষয়ে, জিহাদ, যে 1000 বছর জিহাদ করেছে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা পেশ করা হলো। তার জিহাদের ফজিলত সম্পর্কে, তার কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা জানতে পেরে তিনি তো পেরেশান হয়ে গেলেন যে আমার উম্মতের তাহলে কি হবে? তারা তো আর 1000 বছর হায়াত পাবে না, আর 1000 বছর জিহাদও করতে পারবে না। আমার উম্মতের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানি আল্লাহ তাআলা দেখলেন। দেখার পরে তিনি এই সূরা নাজিল করেছেন। আমার উম্মতের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70। আমার উম্মতের গড়ে হায়াত হবে 60 থেকে 70। খুব কম মানুষই পাওয়া যাবে যারা 60 থেকে 70 এর পরবর্তী বছরগুলো অতিক্রম করতে পেরেছে। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক। তো এই 60-70 বছর বয়সে 1000 বছরের আমল করা তো দুর্লভ ব্যাপার, সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানি আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দূর করে দিয়েছেন। সূরা নাজিল করে সূরার একটি অংশে আছে যে এই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস হতে উত্তম। তো লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, লাইলাতুল কদরে যদি কেউ কাটাইতে পারে সঠিকভাবে, তাহলে সে 1000 মাসের ইবাদতের সওয়াব পেয়ে যাবে। তো আমাদের হায়াত কম, কিন্তু আমাদের ইবাদতের লেভেলটা অনেক উঁচু। আর বনি ইসরায়েলের ওরা হায়াত বেশি ছিল, এই জন্য তারা এই বেশি সময় কাজ করতে পেরেছে, আল্লাহর ইবাদত করতে পেরেছে। কিন্তু আমাদের তো হায়াত কম, তাও এর উপরেও আবার আমরা শ্রেষ্ঠ উম্মত। তো সব দিক থেকে মিলিয়ে তো আমাদের তো অন্য উম্মত থেকে বেশি হতে হবে। তাদের হায়াত বেশি ছিল, তারা বেশি করতে পেরেছে, তা আমাদের হায়াত কম, এর উপরে আবার আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের তো তাদের থেকে উপরে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা দান করেছেন। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
যেভাবে যখন উম্মতের কাছে পাঠিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে 950 বছর দাওয়াত দিয়েছেন। তো নূহ আলাইহিস সালামের হায়াত কত ছিল? 950 বছর তিনি তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। আমরা হায়াতে পাই 60 থেকে 70, 60 থেকে 70। আমাদের আমল হওয়া দরকার 1000-এর চাইতেও বেশি, যেহেতু শ্রেষ্ঠ উম্মত। সেই জন্য আল্লাহ তাআলা এই মহিমান্বিত রাতকে আমাদের জন্য দান করেছেন, এবং এই রাত্রে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে আমরা এই রাতের পরিপূর্ণ বরকত, পরিপূর্ণ রহমত আমরা অর্জন করতে পারবো। তো রমজানের শেষ দশক আজকে থেকে শুরু, রমজানের শেষ দশকটা আজকে থেকে শুরু। রমজানের অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসের মধ্যে আছে যে রমজান মাসে ইবাদত করলে দ্বিগুণ সওয়াব দেওয়া হয়, 70 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়। সব আমলকে আল্লাহ তাআলা ডাবল ডাবল করে বান্দার আমল নামাকে আল্লাহ ভারী করতে থাকে। তো এই রমজানের কোনো অংশ কিন্তু কোনো অংশের চাইতে কম না। আল্লাহ তাআলা এই রমজানের একটা অংশ রেখেছেন যেটা অন্য 1000 বছর চাইতে, 1000 বছরের সময়ের চাইতেও এই সময়টুকু উত্তম। তো রমজানের আমরা অনেক সময় রমজানকে ভাগ করি, যেমন রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই ভাগটা মূলত একটা হাদিস থেকে এসেছে। তো এই ভাগের ক্ষেত্রে আমরা আমাদের কারো এই ধারণা যেন না আসে যে রহমতের যে প্রথম 10 দিন, এই আমাদের মধ্যে এই ধারণা যেন না আসে যে এই 10 দিনে আল্লাহ তাআলা শুধু রহমতই দিবেন, মাগফিরাত দিবেন না, নাজাত দিবেন না, এরকম না। আবার কেউ যদি মনে করে যে এই রমজানের মাঝের যে 10 দিন, এই 10 দিন আল্লাহ শুধু মাগফিরাত দিবেন, নাজাতও দিবেন না, রহমতও দিবেন না, এরকম না। আবার কেউ যদি মনে করে রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, এই শেষ দশকের মধ্যে রহমতও নাই, মাগফিরাতও নাই, এটা ধারণা করা আমাদের জন্য ভুল। আমাদেরকে মনে করতে হবে পুরো রমজানটাই হলো রহমত, পুরো রমজানটাই মাগফিরাত, পুরো রমজানটাই কি নাজাত। এভাবে আমাদের রমজানকে যদি কাটাই তাহলে রমজানের পরিপূর্ণ বরকত এবং মাগফিরাত আমরা অর্জন করতে পারবো। এবং রমজানের শেষ দশককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যদি একটা উদাহরণ দিই, যেমন আমরা যখন পরীক্ষার হলে যাই, পরীক্ষার হলে যাওয়ার সময় একটা পরীক্ষা যদি 3 ঘন্টা হয় তাহলে প্রথম প্রশ্নটা আমরা একটু আস্তে আস্তে সময় নিয়ে এভাবে লিখি, দ্বিতীয় প্রশ্নটা আরেকটু তাড়াতাড়ি লিখি, তৃতীয় প্রশ্নের লাস্ট যখন আধা ঘন্টা থাকে তখন আমাদের ডানে বায়ে তাকানোর সময় নেই। আধা ঘন্টায় যে কি লেখা হয়, এত স্পিডে লেখা হয়, যেমন মনে হয় যেন আমার খাতা যার হাতে পড়বে আমারও তার সাথে গিয়ে পড়ে বুঝিয়ে দিতে হবে যে আমি এখানে কি লিখছি, মানে এত স্পিড বেড়ে যায়। এই জন্য রমজানের শেষ দশকটা হলো আমাদের দুনিয়াটা হলো পরীক্ষা। রমজানের শেষ দশক হলো আমাদের পরীক্ষার শেষ সময়। শেষ সময়ে এসে আমাদের আমলের গতি আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। আমাদের আমলের গতি যদি আমরা বাড়িয়ে দেই তাহলে দেখা যাবে আমরা সফলকাম হতে পেরেছি। এতক্ষণ এই রমজানের প্রথম 10 দিন আমি কাজে লাগালাম, দ্বিতীয় 10 দিনও কাজে লাগালাম, কিন্তু শেষ মুহূর্তে এসে আমি হাল ছেড়ে দিলাম, তাহলে আমার কোনো কাজ হলো না। এখানে একটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না থাকে আর এটার মার্ক থাকে 30 বা 40, এরকম যদি মার্ক থাকে তাহলে মার্ক অনেক বেশি না? হ্যাঁ বা নার উত্তর মার্ক অনেক বেশি। এখন আমি যদি এখানে হ্যাঁ বা না লিখি তাহলে কিন্তু আমি পরিপূর্ণ নাম্বার পাবো না। আমাকে বুঝতে হবে এখানে আশপাশে আনুষঙ্গিক অনেক বিষয় আছে, সেগুলো লিখতে হবে, সবকিছু বুঝিয়ে তারপর আমাকে হ্যাঁ বা না লিখতে হবে, তখন আমি 40 বা 30 নাম্বার পাবো। তো এই রমজানকেও আমরা যদি প্রথম দশকে ভালো কাটাই, দ্বিতীয় দশকেও ভালো কাটালাম, কিন্তু তৃতীয় দশকে এসে আমরা হাল ছেড়ে দিলাম, তাহলে আমার যে পুরো রমজান যে আমি ভালোভাবে কাটালাম এই সবগুলোকে আমি শেষে এসে কি করে দিলাম? নষ্ট করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা সওয়াব এবং ঈমানের আশায় রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আরেক হাদিসে, এই হাদিসের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশায় তার এই লাইলাতুল কদরে নামাজ পড়বে, তিলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই লাইলাতুল কদরের ফজিলত এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের ব্যাপারে বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো।
রমজান এর শেষ দশকের বেজুর রাত্রি। এই লাইলাতুল কদর আমরা কবে কিভাবে হবে এই ব্যাপারেও হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেজুর রাত্রিগুলোতে তালাশ করার কথা বলেছেন। এবং এই লাইলাতুল কদরের ব্যাপারে একটি হাদিস আছে, হাদিসটি দীর্ঘ। হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পুরো জীবনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হায়াতে, তিনি নবুয়ত পাওয়ার পর থেকে তিনি এই রমজানের রোজা হওয়ার ফরজ হওয়ার পর থেকে ইতিকাফ কোনোদিন ছাড়েন নাই। জীবনে সব সময় ইতিকাফ করেছেন। একমাত্র তিনি যে বছর ইন্তেকাল করবেন এই বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। অর্থাৎ এই 11 রমজান থেকে নিয়ে একদম ঈদের দিনের আগ পর্যন্ত 20 দিন ইতিকাফ করেছেন। এই 20 দিন ইতিকাফের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিল। তো কোন সাহাবায়ে কেরাম 10 দিন ইতিকাফ করে চলে যায়। 20 রমজানে অনেক সাহাবায়ে কেরাম চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করবেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো 20 দিন থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরো 20 দিন থাকবেন, তিনি বলতেছেন যে তোমরা যেও না, তোমরা থাকো, কারণ আমি স্বপ্নে দেখেছি যে লাইলাতুল কদর আমি স্বপ্নে দেখেছি। কি দেখেছেন? উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এবং নাকে কাদামাটি লেগে আছে। লাইলাতুল কদরে ইবাদত করেছেন, সিজদা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এবং নাকে কাদামাটি লেগে আছে। তো কাদামাটি লেগে থাকার মানে হলো ওই দিন বৃষ্টি হয়েছে। মসজিদে নববীতে তখনকার সময় খেজুর গাছের পাতা দিয়ে তখন মসজিদে নববীর ছাদ ছিল, তখন তার এত আধুনিক ছিল না। সেজন্য বৃষ্টি হওয়ার কারণে পানি নিচে পড়ে সেটা কাদামাটি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন, দেখেছেন কপালে এবং নাকে কাদামাটি লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই রাত্রিটা ছিল 21 রাত। ওই রাত্রে যখন লাইলাতুল কদর হয়েছে, যে রাতে আমি সিজদা করেছি, কপালে এবং নাকে মাটি লেগে আছে, ওই রাত্রিটা ছিল 21 তারিখের রাত্রি। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় ওই তারিখের রাত্রে 21 তারিখ ছিল এবং ওই তারিখে লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পেয়েছেন। এখন আমরা যদি আজকে চিন্তা করি, আজকের দিনের অবস্থাটা যদি আমরা চিন্তা করি, হাদিসের উভয় অংশের সাথে কিন্তু মিলে যায়। একটা হলো আজকের দিনে বৃষ্টিও হয়েছে, মাটিতে কাদা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাইলাতুল কদরের ওই দিনটা এরকমই পেয়েছিলেন এবং ওই রাতেই লাইলাতুল কদর তিনি খুঁজে পেয়েছেন এবং ওই রাতে লাইলাতুল কদর হওয়ার ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার মানে বোঝা গেল লাইলাতুল কদর এটা 21 রাত্রিতে হতে পারে, 23 রাত্রিতে হতে পারে, 25 রাত্রিতে হতে পারে, 27 রাত্রিতে হতে পারে, 29 রাত্রিতে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন লিয়ুখবিরানা বিলাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য তিনি ঘর থেকে বের হলেন। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, তিনি বের হয়ে দেখলেন দুই মুসলমান ব্যক্তি ঝগড়া করতেছে। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন ফাকালা খরাজতু লিউখবিরুকুম বিলাইলাতুল কদর, আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর কবে সেটা জানানোর জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক ব্যক্তি ঝগড়া করছে। ফারুফিয়া, তখন কত তারিখ যে আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন ওইটা আমি ভুলে গেছি। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখে দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝগড়া মিটমাট করার জন্য গেছেন। তো সবকিছুর করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তারিখটা ভুলে গেছেন। আল্লাহ তাআলা কবে যে লাইলাতুল কদর করবেন ওই তারিখটা ভুলে গেছেন। ভুলে যাওয়ার কারণে ওই সঠিক তারিখটা আর জানাতে পারেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তবে বেজুর রাত্রিতে লাইলাতুল কদর হবে, এটা আমার সুনিশ্চিত ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন ফালতামিসুহা ফিত তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসা, তোমরা নবম এবং অষ্টম এবং পঞ্চম, সপ্তম এবং পঞ্চম, নবম, সপ্তম এবং পঞ্চম
এই বেজোর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তার মানে বোঝা গেল লাইলাতুল কদর কোনো তারিখের সাথে নির্দিষ্ট না, এটা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোর সাথে নির্ধারিত। তো এই হাদিস থেকে আমাদের আরেকটি শিক্ষা হলো লাইলাতুল কদর কিন্তু আমাদের জন্য একটি বড় নিয়ামত। আমরা যদি যে কোনো একটা দিন পেতাম, জানতে পারতাম যে আজকের দিনে লাইলাতুল কদর, তখন আমাদের জন্য সহজ হতো না বেজোর রাত্রিতে। কিন্তু আল্লাহ তাআলা এখানে দুইটা হিকমত আছে, একটা হলো এই হাদিসের শিক্ষা, আর একটা হলো আল্লাহর বিশেষ হিকমত। হাদিস থেকে শিক্ষা হলো যে আমরা যখন কোনো পাপাচারে লিপ্ত হই, আমরা যখন কোনো অপরাধ করি, আমরা যখন কোনো অপরাধে লিপ্ত হয়ে যাই, কোনো অনৈতিক কাজ আমাদের থেকে প্রকাশ পায়, তখন আল্লাহ তাআলা আমাদের উপর থেকে নিয়ামতকে ছিনিয়ে নেয়। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত ছিল। তো ওই দুই ব্যক্তি যখন ঝগড়া করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ঝগড়া দেখে ভুলে গেছেন। তার মানে হলো আল্লাহ তাআলা তাদের এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে এই নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। আমরা জানতে পারলে এটা আমাদের জন্য অনেক সুবিধা হতো। এখানে আরেকটা হিকমত হলো যে একদিন যদি লাইলাতুল কদর হতো তাহলে আমরা একদিনই আমল করতাম, আমাদের আমল কিন্তু বাড়তো না। আল্লাহ তাআলা 5 দিন রেখেছেন বেজোর রাত্রিগুলোতে, যাতে 5 দিন আমল করে আমাদের আমল আরো বেড়ে যায়, রমজানের পরিপূর্ণ বরকত আর মাগফিরাত যেন আমরা অর্জন করতে পারি। এই হিকমতটা এই হাদিস থেকে আমরা বুঝে আসি। এরপরে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরে কিভাবে আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরে আমল সম্পর্কে জানা যায় আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم اذا دخل العشر شد مئزره واحيا ليله وايقظ اهله। লাইলাতুল কদর যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমর বেঁধে ফেলতেন, কোমরে গামছা বেঁধে ফেলতেন। ও আহিয়া লাইলাহু ওয়া আইকাদা আহলা, তিনি এই পুরো রাত জেগে থাকতেন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকেও জাগিয়ে তুলতেন, তাদেরকে ঘুমোতে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন আমলের অভ্যাস ছিল এরকম যে রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করবেন, রাতের প্রথম অংশে ইবাদত করতেন কোনো সময়, এরপরে মধ্য অংশে ঘুমাতেন, আবার শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার ইবাদত করতেন। কোনো সময় সারা রাত ইবাদত করেছেন এরকম পাওয়া যায় না, অল্প সময় হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছেন। অনেক সময় তাহাজ্জুদের নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়নামাজেই ঘুমিয়ে পড়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য ওই ঘুম থেকে ডেকে তুলেছেন। তার মানে বোঝা গেল অল্প সময় হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছেন। কিন্তু একমাত্র লাইলাতুল কদরে নিজে তো ঘুমান নাই, পরিবারের অন্যান্য সদস্যদেরকে ঘুমানোর জন্য তিনি দেন না, এবং তিনি ইবাদতের প্রস্তুতি এমনভাবে নিয়েছেন যেন কোমরে গামছা বেঁধে প্রস্তুতি নিয়েছেন। কোমরে গামছা বেঁধার অর্থ তো এটা না যে আসলে কোমরে গামছা বাঁধতে হবে। কোমরে গামছা বাঁধার অর্থ হলো একটা কাজ যখন আমরা করি তখন তার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে, মন মানসিকতা নিয়ে যখন আমরা ওই কাজটা করি তখন এই কাজের ভেতর কোনো দুর্বলতা কাজ করে না। এই জন্য এই লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইবাদত করতেন, লাইলাতুল কদরের পরিপূর্ণ বরকত যেন তিনি অর্জন করতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে ওই লাইলাতুল কদরে আমি কি দোয়া পড়ব? ওই লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই তাহলে ওই লাইলাতুল কদরে আমার দোয়াটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি, তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি বড় ক্ষমাশীল, আপনি বড় দয়ালু, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া এত ফজিলত, এই দোয়াটা কিভাবে করেছে? এই দোয়ার অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে এই দোয়া করবে। এই দোয়াতে সর্বপ্রথম বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল, মানে আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন। তো আল্লাহ আপনি যেহেতু ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমি আপনার কাছে এমন কোনো জিনিস চাই না যেটা আপনি অপছন্দ করেন। আমি আপনার কাছে এমন জিনিসই চাচ্ছি যেটাকে আপনি পছন্দ করেন, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আপনি যেহেতু ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন।
তো আমরা যখন দুনিয়াতে কারো কাছে কোনো কিছু চাওয়ার জন্য যাই, সর্বপ্রথম আমি গিয়ে যদি বলি যে আমাকে এটা দেন, এটা একটা পদ্ধতি। আবার যদি বলি যে আপনি তো খুব ভালো মানুষ, আপনি অনেক মানুষকে সহযোগিতা করেছেন, আপনি এই কাজে সফলতা অর্জন করেছেন, আমি তো এই কাজটা শুরু করতে চাচ্ছি, আমাকে একটু সহযোগিতা করেন। এই যে আমাকে একটু সহযোগিতা করেন, এই কথা বলার আগে যে আমি অতিরিক্ত অনেকগুলো কথা বললাম, এতে তার মনটা দুর্বল করে দিলাম, আমি তার কিছু প্রশংসা করলাম, এতে সে সহজে আমাকে দিয়ে দিবে। কিন্তু হঠাৎ করে গিয়ে যদি চায়, সে আমাকে অহংকারী ভাববে। এই দোয়াতে বান্দার জিল্লতি, মানে একজন বান্দা কতটুকু নিচের হলে একজন রবের কাছে এভাবে চায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া লাইলাতুল কদরে বেশি বেশি পড়া। আজকে কিন্তু 21 রাত্রি, আজকেও কিন্তু 21 রাত্রি। তো আমরা যে হাদিস পেয়েছি, যে হাদিস পড়েছি, এই হাদিস থেকে বোঝা যায় যে কপালে আর নাকে কাদামাটি লেগে থাকার অর্থ কিন্তু ওই দিনে বৃষ্টি হয়েছে। তো আজকের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে, তো আজকেও কিন্তু লাইলাতুল কদর হয়ে যেতে পারে। তার মানে এটা না যে সামনে যদি কোনো দিনে লাইলাতুল বেজর রাত্রিতে যদি বৃষ্টি হয়, তাহলে ওই দিন লাইলাতুল কদর হবে না বা হয়েছে, বা আজকের দিনে হয় নাই, এরকম ধারণা করার কোনো অর্থ নেই। বরং বেজর রাত্রিটাই হলো আমাদের মেইন টার্গেট। বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করাই হলো আমাদের মূল কাজ। এই রাত্রে যদি আমরা লাইলাতুল কদর তালাশ করি, তাহলে আমরা অবশ্যই লাইলাতুল কদর পাবো। এই লাইলাতুল কদরে এই দোয়া থেকে আমরা বুঝতে পারি যে লাইলাতুল কদরে নিজের গুনাহ মাফের জন্য বেশি বেশি দোয়া করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। আল্লাহর কাছে আমরা যে দোয়াগুলো চাই, আল্লাহর কাছে আমরা যে দোয়াগুলো করি, কোনো দোয়াই কিন্তু বিফলে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমার প্রতিপালক তিনি চিরঞ্জীব, তিনি দয়ালু। ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা, বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাআলা সেই হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা লাগে। বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা সেটা ফিরিয়ে দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে। তো আমরা যদি গুনাহের ক্ষমা আল্লাহ তাআলার কাছে এভাবে চাইতে পারি, আল্লাহ তাআলা আমার গুনাহ অবশ্যই অবশ্যই মাফ করবেন। আরেক হাদিসে, আরেক পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। বান্দা যখন জিজ্ঞেস করে যে আমার রব কোথায়, বান্দা যদি তোমাকে জিজ্ঞেস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা যদি তোমাকে জিজ্ঞাসা করে, আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, তখন তুমি তাদেরকে বলে দিবা যে আমি তাদের কাছেই আছি, আমি তাদের কাছে খুব নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, যখন কোনো বান্দা আমার কাছে কোনো কিছু চায়, আমি সঙ্গে সঙ্গে তার এই চাওয়াতে আমি সাড়া দিই, তার এই চাওয়াকে আমি কবুল করি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার উপর যেমন ধারণা করে আমি তার সাথে তেমন মুআমালা করি। আমি যদি আল্লাহর উপর ধারণা করি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। আমার যদি ধারণা থাকে এরকম যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন, না। আমার যদি ধারণা এরকম থাকে আল্লাহ আমার সাথে এমন মুআমালা করবেন। আমার যদি ধারণা থাকে যে আল্লাহ তাআলা আমাকে যদি ক্ষমা না করেন, তাহলে জান্নাত কেন 8টা বানালেন আর জাহান্নাম কেন 7টা বানালেন? জান্নাত কেন 8টা বানালেন আর জাহান্নাম কেন 7টা বানালেন? আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ক্ষমা করবেন। এই হাদিসে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার উপর যেমন ধারণা করবে আমি আল্লাহ তেমনই। এই হাদিসের পরের অংশে বলেন, ওয়া আনা মাআহু ইদা যাকারানি, সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। ফা ইন যাকারানি ফি নাফসি, সে যদি নিজের মনে মনে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও মনে মনে তাকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাই যাকারতুহু ফি মালাই খাইরিম মিনহুম, সে যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে, বড় মজলিসে আমাকে স্মরণ করে, আমিও তাদেরকে তার চাইতে উত্তম মজলিসে তাকে আমি স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, তারা যদি, বান্দা যদি আমার কাছে 1 গজ সামনে আগায়, তাহলে তাকাররাবতু ইলাইহি জিরাআন, বান্দা যদি আমার কাছে 1 বিঘত আগায়, তাহলে আমি তার প্রতি 1 গজ এগিয়ে যাই। বান্দা যদি 1 বিঘত যায়, আল্লাহ 1 গজ আসেন। হাদিসের পরের অংশে বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, বান্দা যদি আমার দিকে 1 গজ আসে, তাকাররাবতু ইলাইহি বা'আন, আমি তার দিকে দৌড়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, সে যদি আমার দিকে হেঁটে আসে, তাহলে আমি তার দিকে আরো দৌড়ে যাই। আল্লাহর রহমত তো হলে এরকম যে বান্দা যখন তার কাছে পায়ে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসে।
তো আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আমরা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবো তেমন ধারণাই আল্লাহ তাআলা আমাদের প্রতি রাখবেন। বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা সেটাকে 3 ভাবে কবুল করেন। যেহেতু কোনো দোয়াই বিফলে যায় না, তো আমরা অনেক সময় বাহ্যিকভাবে দেখি যে আমি তো এই দোয়াটা করলাম কিন্তু এটা তো পেলাম না, আমি তো এটা আল্লাহর কাছে চাইলাম কিন্তু আমি এটা পেলাম না, তাহলে আমার দোয়া যে কবুল হয় আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা দোয়া 3টা পদ্ধতিতে কবুল করেন। এর মধ্যে একটা পদ্ধতি হলো আমরা যা চাই হুবহু অনেক সময় এটা পাই। এমন অনেক হয় না যে আমি যেটা পাইছি, এটা চাইছি আল্লাহর কাছে, পেয়ে গেছি, তখন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটা আমরা বুঝতে পারি যে আমি চাইছি, আল্লাহ তাআলা আমাকে হুবহু এটা দিয়েছেন, আমি পাইছি, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু যখন পাই না তখন কিন্তু আমরা হতাশ হয়ে যাই যে আর কি রে, পাইলাম না তো, এতক্ষণ দোয়া করলাম না, পাইলাম না, যে এটারও একটা কারণ আল্লাহ তাআলা বলেছেন। যেহেতু আল্লাহ তাআলা 3 ভাবে দোয়াটা কবুল করেন, আরো 2টা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা আমরা জানি না। সেটা হলো আল্লাহ তাআলা দ্বিতীয় পদ্ধতি হলো যে বান্দা যখন চায়, যে জিনিসটা চাচ্ছে আল্লাহ তাআলা, আমি আমার ব্যাপারে যতটুকু জানি তার চাইতে ভালো জানেন কে? আল্লাহ। আমি আমার নফসের ব্যাপারে যতটুকু জানি তার চাইতে খবর বেশি রাখেন আল্লাহ, কারণ আল্লাহ নিজ হাতে আমাদেরকে বানিয়েছেন। আমি যদি একটা জিনিস নিজ হাতে বানাই, একটা লাইট বানাই বা একটা গাড়ি বানাই, এই গাড়ির কোন জায়গায় কি আছে আমার পরিপূর্ণ ধারণা আছে, কোন জায়গায় কি সমস্যা হলে আমি গাড়িতে হাত দিয়ে বলতে পারবো যে গাড়ির ওই জায়গাতে সমস্যা। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে এইভাবেই জানেন। এই জন্য আল্লাহ তাআলা জানেন যে আমরা যেটা আল্লাহর কাছে চাচ্ছি এটা আমাদের জন্য উপকার না। আমি হয়তো মনে করতেছি এটা আমার জন্য উপকার, কিন্তু আল্লাহ জানেন এটা আমার জন্য উপকার না। এই জন্য আল্লাহ এটার পরিবর্তে আরো বিকল্প কিছু দান করেন যেটা আমার জন্য উপকার। যেমন আমরা যদি উদাহরণের মাধ্যমে বুঝি, যেমন ছোট বাচ্চাদেরকে যখন বাজারে নিয়ে যাওয়া হয় বা কোনো আগুনের কাছে নিয়ে যাওয়া হয়, তারা অনেক সময় আগুনে ধরতে চায়, এটা তার একটা আশা। বাজারে নিয়ে গেলে অনেক সময় ছুরি, চাকু এগুলো চকচক করে তখন তাদের চোখের দৃষ্টি আকর্ষণ করে, তখন তারা এগুলো নিতে চায়, কিন্তু কোনো গার্ডিয়ান কি তাদেরকে এগুলো দেয় হাতে? সে তো জানে এটা তার জন্য ভালো, সে জানে আগুনে হাত দিতে পারলে তার ভালো লাগবে, সেটা নিয়ে খেলতে পারবে, সে ছুরি নিয়ে খেলতে পারবে, কিন্তু তার গার্ডিয়ান কি জানে যেটা তার জন্য ভালো না, এটা দিলে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলাও আমাদের ব্যাপারে তেমনই জানেন যে আমরা যেটা চাচ্ছি এটা আমাদের জন্য ভালো না, এর চাইতে উত্তম কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। যেরকম ভাবে ওই গার্ডিয়ান তাকে ওই ছুরিও দেয় না, ওই আগুনও তার কাছে দেয় না, বরং তাকে আরো ভালো কিছুর দিকে নিয়ে যায়, যে তোমার জন্য এটা না, তুমি ওইটা নাও, এটা তোমার জন্য ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা ভালো হবে আমরা দোয়া করলে হুবহু এটা না দিয়ে যেটা ভালো হবে ওইটা আমাদেরকে দেন। তৃতীয় নম্বর পদ্ধতিতে আল্লাহ তাআলা যে দোয়াটা কবুল করেন, তৃতীয় নম্বর পদ্ধতি, বান্দা যখন চায় আল্লাহ তাআলা হুবহু ওই জিনিসটা দেয় না, কল্যাণকর বিষয়ও দেয় না, বরং ভিন্ন কিছু দেয়। সেটা হলো বান্দা যখন মৃত্যুবরণ করবে তখন সে দুনিয়াতে যা দোয়া করেছিল সবগুলো দোয়া আল্লাহ তাআলা স্টকে রেখে দিয়েছেন। দেওয়ার পরে যখন আল্লাহ তাআলা তার সামনে এই ভান্ডার খুলে দিবেন যে এই হলো তোমার দোয়া, সবকিছু তুমি নিয়ে নাও, বান্দা তখন বলবে যে আল্লাহ, এই দোয়াগুলো যে আপনি এখন দিয়েছেন, দুনিয়াতে আমার দোয়া যতগুলো দোয়া আপনি কবুল করেছিলেন, কোনো একটা দোয়াও যদি কবুল না করে আজকের দিনের জন্য রেখে দিতেন যদি, তাহলে তো আমার আরো অনেকগুলো হয়ে যেত। কোনো দোয়াকেই যদি আপনি কবুল না করে আজকের জন্য রাখতেন, তাহলে আমি আরো উপকৃত হতে পারতাম। তার মানে মুমিনের দোয়া কোনোটাই কি যায় না, বৃথা যায় না। এই লাইলাতুল কদর হলো আমাদের গুনাহ মাফের দিন। এই রমজানকে রমজান বলা হয় এই জন্য যাতে মানুষ গুনাহ মাফ করাতে পারে। তো লাইলাতুল কদরকে যদি আমরা কাজে লাগাই, তাহলে লাইলাতুল কদরে আমরা গুনাহ মাফ করানোর মতো একটা মহান সুযোগ আমরা পেয়ে গেলাম। লাইলাতুল কদরকে যদি আমরা অবহেলায় কাটিয়ে দেই, তাহলে আমরা একটা মহান সুযোগ আমরা হারিয়ে ফেললাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদরে বিশেষভাবে আজকে 21তম রাত্রি, সেজন্য আজকে রাত্রিতে লাইলাতুল কদর এর নিয়তে আমরা যারা পারি নামাজ পড়ব, জিকির করব, তাহাজ্জুদ করব। লাইলাতুল কদর এরকে আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। কারো যদি অসুস্থতা থাকে, তাহলে আজকের এই রাত্রে সে যেহেতু নামাজ পড়তে পারবে না, তিলাওয়াত করতে পারবে না, তাহলে তারা যেন ওযু করে জায়নামাজে বসে জিকির করে এবং দোয়া করে। জিকির এবং দোয়া এটা করা যায়, এটাতে কোনো সমস্যা হয় না অসুস্থতা থাকলেও। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরকে সঠিকভাবে তার হকগুলো আদায় করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।